আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর দুনিয়ায় মানুষের চোখের পানি আমার আল্লাহ কবুল করি নাই। বাদশাহীকে ফকির দেখেন চোখের পলপে হয়, আর শেখ হাসিনা মানুষ মেরি দেখেন ভারতে পালায়। তা মানুষকে দেশকে উন্মুক্ত স্বাধীন করা মুখের কথা নয়, অনেক রক্ত হইল ক্ষয়, হাজার হাজার ছাত্র মারা যায়। তাই যোগিন্দার এই নাসির উদ্দিন বলে যায়, শেখ হাসিনা তোমার কপালে দেখতে পড়েছে ছাই, ক্ষয় মুখে তোমার আর হবে না জয়। শেখ হাসিনা ঘুরে আসবে নেই কোনো রকমের আশা, এবার ভারতে কি নরেন্দ্র মোদীর কাছে বেঞ্জিত ঘর বাসা। জামাত বিএনপি বেঞ্জিছে বিরাট জোট, জামাত বিএনপিকে সবাই মিলি দাও ভোট, শান্তি পাবেই বাংলাদেশের লোক। নারায়ে তকবীর, আল্লাহু আকবার, আল্লাহ হাফেজ। তোমার খেলা তুমি খেলো আল্লাহ, তুমি মালিক সাই। আর বাংলাদেশের দুই চার কত অধম পাগলে নাসির উদ্দিন বলে যায়, নাসির উদ্দিনের পাগলা মাথা মনে হয় আমার অনেক কথা, কিন্তু বলা যায় তো না ভয়ের ন্যায্য কথা। যদি বলা যায় ন্যায্য কথা ফাটিয়ে দেবে আমার মাথা। গন্ধম ফলকে হইল আবাদম দোষী, 350 বছর স্মরণ দীপা জিদ্দায় কাঁদল বসি। আল্লাহ পাকের দয়া হইল, ওখানে হঠাৎ আদমের মনে পড়ল, উনি কোনে ইলাহা কালমা পড়ল। দুনিয়ার মুখ দেখতে পেলেও চন্দ্র সূর্য উদয় হইল, ফজরের নামাজ পড়ল, আদম হাওয়ার মিলন হইল, তারপরে এই দুনিয়া সৃষ্টি হইল। আদম হচ্ছে আদি পিতা, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা, মুজিবুর রহমান বাংলাদেশের নেতা, সে ক্রাম করে হয় জাতির পিতা। কেন বলে দেশের লোক অন্যায় কথা? এই সোনার বাংলাদেশ পেন একবার তাকিয়ে দেখেন ভাই, আর মন্ত্রী থেকে এমপিরা সব লুটপাট করে খায়, বেতনভুক্ত কর্মচারী ডাকাত সব কলম ঘুরি। কত করছো তোমরা গাড়ি বাড়ি, আজরাইল তোমার সামনে দাঁড়িয়ে খাঁচার পাখি যাবে উড়ি। আল্লাহ একদিন সাজবেন কাজী, লাইনে দাঁড় সব বদমাস পাজি, ইয়ানো ছোট উঠবে ধনী, মাতার মস্তক হবে পানি, বান্দাই বললে দেওয়া আল্লাহ পানি পানি। বাদ থাক আমার এইসব কথা, এখন আলোচনা করি বাংলাদেশের বাস্তব কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিসমিল্লাহ পরে করলাম শুরু। আর এই দুর্নীতি হলে বাংলাদেশের মানুষ মারে নাটের গরু, আর রাজনীতির নাম ভাঁওতাবাজি বোঝা বড় দায়। আর চাষি সব ভেড়া চাষিদের জুড়ি দিলেই বয়, চাষির মাথায় বেল ভেঙায় সরকার পর্যন্ত খায়, চাষিদেরকে হাবুল আলব নাই। এই দুই নেতৃত্ব আইন জারি চালায় সব কোর্ট কাছারি, কত মানুষ গেল মরি, হিসাব দিবা কেমন করি। জনগণ খুব সংকটে পড়ে যায় এই হরতাল মিছিলের ঠেলায়, কত অগ্নিসংযোগ গাড়ি ভাঙচুর হয়, এদের সব ধ্বংস হয়ে যাক, ওই দুই নেত্রী বেঁচে থাক। তাই জামাত শিবির বলে আল্লাহ, বাতিল হেকার প্রতীক দাঁড়ি পাল্লা, বিএনপিরা দিচ্ছে হিল্লা, ফাঁসি ঝুলল কাদের মোল্লা, সাইজি সাহেবকে বাঁচে রেখে আল্লাহ। দেশ চলছে এখন অন্যায় আচরণ, হচ্ছে হিন্দু খ্রিস্টান নির্যাতন, আতঙ্ক সব দিন কাটাচ্ছে কাপচুদের বৃন্দাবন। তাই নাসির উদ্দিনের পাগলা মাথা মনে হয় আবার একটু হাদিসের কথা, যে রাস্তাতে হজরত উমর একদিন দিয়েছিল পা, ভয় ইলবিস শয়তান সেই রাস্তায় 40 দিন যাইতো না। আবু জাহিল সৈন্য মোতায়েন করেছিল 10,000 মতন, মক্কা বিজয় করেছিল মাত্র 313 জন। আল্লাহর হুকুমে খারা একদিন পাথর হয়েছিল, ফাতেমার বরকতে খানা সবাই খেতে পেল। নাসির উদ্দিন ভেবে বলে বাংলাদেশের যুবক ছেলে, তোমরা দেখো হাদিস কোরআন খুলে বাবা মা সব ঘরে পড়ে, ডাকে না কেউ মাজান বুলে সাউরির পেয়ে সালাম করে, জাহান নামে যাবে চলে বুকের সঙ্গে হাদিস বলে। হাদিস সেই কথা আমি বেশি বলবো না, এবার হেফাজত পারি 2-4 কথা আমি করি বর্ণনা। হেফাজত ইসলাম ঢাকায় গিয়ে সব বাবা ফেরে পড়ি যায়, পালি ওরা যাবে কোন জায়গায়? হরতাল মিছিল বন্ধ করি, ওদের সব যান বাঁচাই দেয়, সরকার থেকে কোনো নিরাপত্তা নাই। শেখ হাসিনা খুব চালাক বুদ্ধিমানী, ওদের গায়ে দিলে জল কামান সব ফুটান্ত গরম পানি। হেফাজত নাম জনমে আর কে মুখে আনবিনি। আর একটু হাসির কথা ভাই বলতে আমার খুব লজ্জাবোধ হয়, ওই স্বরাষ্ট্রমন্ত্রী মহিদুল আলমগীর বলে যায়, রানার ওই নতলা প্রাঞ্জার ভেঙে বলে জামাতের হাতে খেলায়। বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ জানাই, দেশটা কিয়ারটেয়ার সরকার দিলে এই দিন নিরাপত্তা হয়। বাংলাদেশ যেন মানুষ মারবেন নাই। জামাত শিবিরে তাজা রক্ত, সাইজি সাহেবকে দেওয়ালে বড় কষ্ট, গণমঞ্চে ঝুলানি ফাঁসির দড়ি, জামাত শিবির যাও বাংলা ছেড়ি, এটাকে আওয়ামী লীগদের পৈতৃক সম্পত্তি জমিদারি। তাই মানুষ যদি হয়ে যায় আল্লাহ ছাড়া, কিন্তু নানা রকম প্রাকৃতিক গজবের সব পরিবেশ ধরা। কিছুদিন আগে এই টর্নেট ঝড়ে চাঁদবিল ঝাউবের একদম দফা সারা। তাই মদিনাতে ঘুমিয়ে আছেন মোহাম্মদ রাসুল, সেই নবীর মতো আমরা জীবন সবই করলাম ভুল। কিছু ফকির রাসুল একতারা বাজায়, দেখেন সিদ্ধি গাঁজা খায়, আর মেয়ে সেই সঙ্গে সব তেল মালিশ করায়। ফকির এখন নামাজ পড়ে নাই, সব দাড়ি গোদ নড়ায়, মাথায় প্যারাম উঠলে প্যারা চুলে ঝাঁকি দেয়, কোথা ছাড়া সেজদা হারাম, গুরুর পায়ে সেজদা দেয়। ফকির এসব হাদিস পাইল কোন জায়গায়? তাই পাগল নাসির উদ্দিন কয়, যৌতুক একবার তাজা হারাম হয়, টাকার লোভে বিপড়াচ্ছে কিছু মোল্লারা সবাই। হাসরের দিন শেষ বিচারে মোল্লাদেরও জায়গা হবে কোন জায়গায়?
কথা শুনলে লাগে বড় ভয়। এটা শেষ জামানা ভাই। দেখেন মেয়েরা তো করে পর্দায় থাকতে নাই, মেয়েরা কিরণ মালা জামা পরি বেড়াতে সব আলগা করি, তোমাদের বিশ্বাসের খদ্দের হবে কেমন করি। অনেক মেয়েরা গোপনে সব ব্যবসা চালিয়ে যায়, ও জিনিস আর ক্ষয় হচ্ছে নাই, আর ধরা পড়ে গেলে মোটামুটি জরিপানা চাই। তা গাংনি মেয়ের প্রথা নাই, অনেক কিছু দুর্ঘটনাও হয়। দুই নেত্রী মিষ্টি ভাষণ দেয়, জনগণ একা পাগল হয়ে যায়। নাসির বিড়ি টান মেরে সব মিছিল করতে যায়, কিছু লিডাররা সব যুক্তি বুদ্ধি দেয়, ও জনগণ তো আজকে আইকে রক্ত মাংস নাই, চলায় মাটি কাপানো ঝঙ্কার মিছিল বের করে চলো গাংনি পারে যায়। ইট লাঠি ভাই হাতে করে সব ছকেট বম চালায়। তাই যোগিন্দার মেম্বার কয় মকবুলের আর পয়সা করি নাই, সামনে সরে নির্বাচনে খালেক মেয়ার হবে জয়। গাংনির এমপি আমজাদ মিয়া হয়, তিনি কোনো কাজ পাইলেন নাই, পৌর চেয়ারম্যান আহমদ মিয়া শফিকুলটা কাজ চালায়। বিএমপিরা ভাবতে পারছি এই যুদ্ধ অপরাধী কৃষকের মুঠি বাঁচার আশা নাই। দেখো মেহেরপুর থানায় এমপি জয়নাল মিয়া হয়, আর গোলাম মিয়াকে কোনো কাজের ভাগ দিলেন নাই। টেন্ডার নিয়ে বোমাবাজি বোতু চেয়ারম্যান ভাবতে তাই। বিজন বলে অরুণ ভাই হিসাব খাতা খুব সাবধান চাই, দুর্নীতির কাছে আবার বুঝিন হয়, যাইতে বিবার বরিশাল জেলায়। তাই বিডিআর আর আর্মি যারা মেজর কর্নেল সব গেল মারা, বাংলাদেশে সরকার থাকা দায়। ধান গমের ভাই বাজার করা চাষে কিন্তু জ্যান্তুই মরা, সার তেল কিনে আবাদ করা দায়, মনে করে কার কাছে জানাই। তাই বসুন্ধরা পুড়ে সারা বাংলার কিন্তু দফা সারা ভাতৃ সব মারার হয়ে যায়। বাপ মা কত কষ্ট করে ছেলে পড়ার খুব আদর করে, ছেলে বুঝে না দুনিয়াতেই নাই, মায়ের চোখের জলে বুক ভাসিয়া যায়। ইরাকবাসী মরে সারা, ফিলিস্তিনের আর্ধেক মরা, পাকিস্তানে এখন হুমকির মুখে ভাই। তোরা বিদেশি চাল বন্ধ করো, এই সোনার বাংলা রক্ষা করো, নইলে কিন্তু কারো বাঁচার আশা নাই। তাই সমিতির লোক দিচ্ছে তারা, পুরুষগুলো সব ছাগল ভেড়া, মেয়েরা সব সমিতি চালায়। এই নাসির আলী দাপাই খালি আল্লাহর গজব দেব ঢেলি, মরণ ছাড়াকে সোজা হবে নাই। তাই সিটারি আদম ব্যাপারী ভিসানে খুব তাড়াতাড়ি জমি বেচা টাকা নি পালায়। গরু ছাগল বেঁচে সারা হইলে একবার সর্বহারা, গোছাইলি নিয়ে রাস্তায় দাঁড়ায়, বিদেশ যাওয়া হইলে কিন্তু নাই। তাই খালেদার কোকো মিয়া তারিক দেওয়ার মাজা ভাঙা সিঙ্গাপুরে চিকিৎসাতে যায়। তাই জামাতিরা বলে আল্লাহ, জঙ্গিরা সব দিচ্ছে পাল্লা, সারা বাংলায় বোমা হামলায় হয়, মনে দুঃখ আর কার কাছে জানাই। কি বলবো যোগিন্দার মেম্বারের কথা, চাইলে ভাই মাটি কাটা চাল বেশি টাকা দেওয়া যায়, আর 20 জন লেবার মাটি কাটে, 50 জন চামচা খাটে, দুমন করে সব ভাগ করিয়া খায়, মনের দুঃখ আমি কার কাছে জানাই। তা আমি আল্লাহর নামটি স্মরণ করি, বিসমিল্লাতে কলম ধরি, এই কবিতার রচনা নাসিরউদ্দিন হয়, গাংনি ভাই থানা ধরি, আমি যোগিন্দাতে বসত করি, আসল বাড়ি কোন জায়গাতে হয়, আমার আল্লাহ ছাড়া মাবুদ কেউ নাই। আল্লাহ হাফেজ।